সো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আমার নতুন চ্যানেলের নতুন ফার্স্ট ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল মানে আমরা আজকে যাব মিরিক হয়ে, দার্জিলিং হয়ে, লামহাট্টা হয়ে, তারপর লাভা হয়ে সেবক যাব। তো এই ভিডিওতে মোটামুটি সব ইম্পর্টেন্ট পার্টগুলোই ঘোরা হবে নর্থ বেঙ্গলের। তো এটা আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল এবং ফার্স্ট ইউটিউব ভিডিও। তো চলো বন্ধুরা, দেখি কীরকম ঘোরা যায়, কীরকম কী এক্সপ্লোর করা যায়। তোমরা অবশ্যই সাথে থেকো। আর এখানে আমি আমার বাড়ির রাস্তাতেই আছি এখনও, ধরতে গেলে পাটন ব্রিজ পার করলাম। তো আমি ইটাহারে যখন হাই রোডে গিয়ে উঠবো তখন ব্লগটা কন্টিনিউ করব। আর একটা মেন বিষয় হচ্ছে, এইটা আমার যেহেতু ফার্স্ট ভিডিও, তো দাদা ভাই যারাই আছো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা যে কি প্রবলেম হচ্ছে বা কোনটা দরকার, বা ভাই এরকম করলে ভালো হতো ভাই, বা দাদা ওরকম করলে ভালো হতো, এরকম তোমরা সাজেশন দিবা। তোমাদের সাজেশন, তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকবো। এই তো ন্যাশনালে উঠলাম। সেটা যত সম্ভব আমাদের হরিরামপুরেরই স্টেট বাস। তো চলো, এখান থেকে রাইডিংটা স্মুথ হবে একদম। দেখানোর অনেক কিছু আছে, অনেক পথ যাওয়ার আছে। তো যতখানি পারবো ঠান্ডা মাথায় যাব। তো আমাদের সাথে থেকো। আর সত্যি কথা বলতে এই সাইডে দেখানোর মতন কিছু নাই, তাই জন্য এই সাইডের কোনো ভিউ দিয়ে আমি ব্লগটাকে লম্বা করব না। তো যতটা পারবো বাগডোগরার পর থেকে মানে ডিটেলে দেখানোর চেষ্টা করব। এখান থেকে দুর্গাপুর হচ্ছে আর 4 কিলোমিটার মতন, আর রায়গঞ্জ অ্যাপ্রক্স 20 কিলোমিটার মতন হবে। আমি একদম এক্স্যাক্ট বলছি না, কারণ এক্স্যাক্ট আমিও নিজেও জানি না, মানে 20-র আশেপাশেই হবে। ঠিক আছে, তো অ্যাপ্রক্সটাই বলতেছি। তো বন্ধুরা, তো আমরা দুর্গাপুরে আসলাম। আর দুর্গাপুরে সত্যি কথা বলতে এখানে একটা রাজবাড়ি আছে, রাস্তার এই সাইডে পড়বে রাজবাড়িটা। তো একদিন আমরা দেখেছি, একদিন যদি হয় তো সুযোগ করে একটা ব্লগ বানাবো এই রাজবাড়ি নিয়ে, যে এই সাইডে পড়বে রাজবাড়িটা। তো আমাদের রাস্তাটা যেহেতু অনেক দূর, যেতে অনেকই বিরক্তি লাগবে বা গরম লাগবে, কিন্তু যতই বলো, যখন আমরা বাগডোগরা পার হব এবং আমরা পাহাড়ের মুখ দেখব, তখন এসব যত ক্লান্তি আছে একদম সব নিমিষের মধ্যে চলে যাবে। শুধু একটা কথাই বলবো, তোমরা সঙ্গে থেকো, সাপোর্ট করো, তাহলে এরকম আরও ব্লগ আসবে। আশা করছি এই ব্লগের মধ্যে আমি নর্থ বেঙ্গলের অনেকটাই কভার করে নেবো। অনেকটা বলা ভুল, মেন কথা হচ্ছে নর্থ বেঙ্গলের যেসব মানে টপ মানে ট্যুরিস্ট পয়েন্ট আছে, স্পট আছে, সেগুলো বলতে পারো। তো চলো সঙ্গে থেকো। যত সময় অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটা। তো এখান থেকে আমি রায়গঞ্জ চলে আসার মতনই, দুর্গাপুর যেহেতু পার করলাম। কিন্তু রায়গঞ্জে প্রত্যেকবার ভিতর দিয়ে যাই, দেখি এবার বাইপাসটা অন হয়েছে কিনা। শুনেছি অনেক দিন আগে অন হয়েছে, এবার দেখার পালা যে সত্যি আদৌ অন হয়েছে কিনা, আর অন হলেও কীরকম রোড টোড কন্ডিশন সেটা আমরা দেখব। আমি এখনও ফোনের ম্যাপটা চালু করিনি, কারণ এই সাইডকার অনেকটা রাস্তা আমি জানি, যেহেতু ফোনের ম্যাপটা চালু করিনি। যখন দরকার পড়বে ওই সাইডে, আমি ইসলামপুরের পর থেকে আমার অল্প গন্ডগোল হয় রাস্তার, তাই জন্য ইসলামপুরের পর থেকেই চালু করব। তো দেখছো আমাদের হাই রোডের সকালকার ভিউ। তো এই তো আমরা রূপহার পৌঁছে গেছি। তো সামনে ফ্লাইওভার, দেখি বাইপাসটা অন হয়েছে কিনা। কিন্তু বাইপাসে কিন্তু কেউ যাচ্ছে না, কিন্তু সেটাই তো সন্দেহজনক। তো চলো যাই, দেখি আস্তে আস্তে চালাই। সামনে কোনো ডাইভারশন যদি থাকে বা রোড কনস্ট্রাকশনে যদি সাইন থাকে তো গাড়ি ঘুরিয়ে নেব। তো যত সম্ভব চালু হয়ে গেছে। ওহ, দেখেছো বন্ধুরা, মারাত্মক মাখনের মতন হাই রোড, মাখনের মতন। আর সবথেকে বড় কথা, তুমি দেখতে পাচ্ছ আমি বেশি স্পিডে চালাই না, 80-র উপরে সাধারণত যাই না, বাড়ি থেকে রেস্ট্রিক্টেড আছে। তো যাই হোক, সবার কথা মানেই চালাই। যেহেতু এর আগেও আমি বাইক চালাতে গিয়ে অনেকবার অ্যাক্সিডেন্ট করেছি। টোটালি আমার শরীরে হচ্ছে 20টা মতন সেলাই আছে বাইক চালানোর অ্যাক্সিডেন্টের। তো তাই জন্য আমি, যেহেতু বাড়ির লোক মানা করে, তাই জন্য আমি আর সেরকম জোর করি না। তো 80, 85, 90 এরকমই চালায়। আর সবথেকে বড় কথা, আজকে এবার আমার সাথে আমার দাদা যাচ্ছে। আমার একজন দাদা আছে, চেনা জানা দাদা, আমার নিজের দাদা না, চেনা জানা। তো সেই দাদাকে নিয়ে যাচ্ছি, দাদা পিছনে বসে আছে। তো মাঝে মাঝে দাদাও চালাবে গাড়ি। তো অবশ্যই এত দূর একা চালানো সম্ভব না। উফ, পুরো ওয়েদার যেরকম ওয়েদার, সেরকম মাখনের মতন রাস্তা, সেরকম টার্নিং, অসাধারণ, সব কিছু মিলে অসাধারণ। এই ফার্স্ট টাইম আমি এই বাইপাস হয়ে যাচ্ছি। এখান থেকে ডালখোলার 60 কিলোমিটার মতন, আর শিলিগুড়ি 180 কিলোমিটার।
যেহেতু আমরা ট্যুরটা করতেছি হচ্ছে সেপ্টেম্বর মাসে, তাই জন্য সেপ্টেম্বর মাসের যেহেতু বর্ষাকাল, আমার শুধু একটাই ভয় দার্জিলিংয়ে যেন বৃষ্টি না হয়। কারণ সব প্রিপারেশন করে গেলেও না আমরা রেনকোট এসব জিনিসগুলো খুব কম নিয়েছি, এবং মানে বৃষ্টি হলে সত্যি একদম মাটি হয়ে যাবে, ভিজে যাবে, একদম বিড়াল ভিজে যাব। তো বৃষ্টির ভয়টাই আছে, তাছাড়া আমাদের এই মুহূর্তে সেরকম কোনো ভয় নেই। আমাদের এই টোটাল রাইডটা আশা করছি বাড়ি অবধি ফিরে আসবো 900 কিলোমিটার থেকে 950 কিলোমিটারের মধ্যেই। 950 কিলোমিটারের লং জার্নিতে এটা হচ্ছে আমাদের ফার্স্ট টোল প্লাজা। এই টোল প্লাজার নাম কি সেটাও জানি না, যাই হোক সামনে যাই দেখতে পাবো টোল প্লাজার নাম। ওরে বাবা রে, কি প্রবলেম হয়েছে, আমাকে দাদা দাঁড়াতে বললো। তো এমনি সাইডেই রেনকোটটা রাখা ছিল, এই রেনকোটটা পড়ে গেছে, দাদা আনতে গেল। তো দাদার কাছ থেকে শুনলাম এই টোল প্লাজার নাম হচ্ছে বড়াই টোল প্লাজা। ওটা সাইডে বাঁধা ছিল, সাইডে বাঁধা ছিল, ওটা হাতে নিয়ে নিয়ে এখানে বুঝে। হ্যাঁ হ্যাঁ, হাতে নিয়ে নাও। চ্যানেলের নাম কি দাদা? হ্যাঁ, চ্যানেল আছে তোমার? চ্যানেল না, এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ হচ্ছে। এটা হবে তারপর ফার্স্ট ভিডিওটা ছাড়বো। কত ট্যুর আছে আপনার? হ্যাঁ, কত যাবেন? এটা টোটাল আমি বাড়িতে ফিরে আসবো 950 কিলোমিটারের মধ্যে। আমি এখান থেকে মিরিক হয়ে, দার্জিলিং হয়ে, লামহাট্টা হয়ে, লাভা হয়ে, সেবক হয়ে আবার ফিরবো। না লামহাট্টা, আমি নর্থ বেঙ্গলেই থাকবো। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে তোমার হরিরামপুর, চিনো তো মনে হয়, ইটার পার করে। হ্যাঁ, দাগাবাবু মিলের পিছনে বাড়ি। তো এই দাদাটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট যে আমার ইউটিউবের নাম জানতে চাইলো, যে চ্যানেলের নাম কি, এটা মনে রাখবো সবসময়। তো এখান থেকে ডালখোলা 34 কিলোমিটার বড়াই থেকে। তো আমি সারা জীবন মনে রাখবো, আমার লাইফে ফার্স্ট অবশ্য কেউ আমার ইউটিউবের নাম জিজ্ঞাসা করলো যে দাদা তোমার চ্যানেলের নাম কি। যেহেতু দাদাকে বললাম প্রথম ভিডিও করতেছি, এটা প্রথম ভিডিওই ছাড়বো, তো এখনও সেরকম ডিসাইড করিনি ইউটিউবের নাম কি। না, অবশ্যই ডিসাইড করা আছে, তৈরিও করা আছে, সেরকম একদম পারফেকচুয়ালি কিছু করা হয়নি। এই রাইডটাতে কিছু ভালো দিকও আছে, কিছু খারাপ দিকও আছে। খারাপ দিক হচ্ছে আমার কাছে, সেই খারাপ দিক হচ্ছে আমার কাছে প্রপার রেইনকোট নেই, আর দ্বিতীয় হচ্ছে আমার কাছে গোপ্রোর এক্সট্রা ব্যাটারি, এক্সট্রা মেমোরি কার্ড নেই। একটা ব্যাটারি নিয়ে এসেছি আর পাওয়ার ব্যাঙ্ক নিয়ে এসেছি নিজের সাথে, আর মেমোরি কার্ডের মধ্যে 128 জিবি আছে, আর ক্যামেরাতে আছে হচ্ছে 64 জিবি মতন, সেটা দিয়ে কাজ চলবে। এই তিনটা জিনিস নিয়ে আমার প্রচণ্ড ভয়, এই ব্যাটারি, মেমোরি কার্ড আর রেইনকোট। আর এই ট্যুরের সবথেকে ভালো দিক হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই ব্লগ করব আর পাহাড় দেখব। এই খুশিটাই এই জার্নিটার যত ক্লান্তি আছে সব দূর করে দেয়। তারপরে এই জায়গাতে তো একদম একের পর এক গাড়ি চলতেই আছে না, সামনে কোনো জ্যাম পড়লো আবার। তো বন্ধুরা, ব্লগ করতে করতে তোমাদেরকে অল্প জ্ঞান দিয়ে দিই, ঠিক আছে? আমি অনেকদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম, জ্ঞান নামে ভিডিওতে দেখেছিলাম, জানা উচিত। এই রাস্তার ধারে যেসব গাছ আছে না, এই গাছগুলা বলে মানে সাউন্ড প্রুফের মতন কাজ করে, মানে হর্ন টন বাজালে বলে ওই গাছগুলাতে গিয়ে আটকে যায়, তাই জন্য আশেপাশের লোকরা বলে ডিস্টার্ব হয় না। আর সব থেকে আর একটা কথা হচ্ছে, এরা বলে কম জলেও বাড়ে, যেহেতু হাই রোড, এখানে জল দেওয়ার মতন কেউ নাই, তাই জন্য এরা শুষ্ক ওয়েদারও বলে খুব সুন্দর বেঁচে থাকে, তাই জন্য দেওয়ার পারপাস। আর 3 নম্বর পারপাস হচ্ছে যে অপোজিট সাইড থেকে যদি কোনো গাড়ি আসে, তাহলে তার যদি হাই বিম লো বিম করে, তো আমি ডিস্টার্ব হব না, তাই জন্য গাছগুলো বড় বড় করা হয়, যেন ওই সাইডকে অপোজিট সাইডের গাড়িগুলোর যেন লাইট যেন এই সাইডের রাইডারদের বা ড্রাইভারদের যেন না পড়ে। যাই হোক, এটা আমি দেখেছিলাম একটা রিলসে, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। তো আমরা ডালখোলা চলে আসলাম, পূর্ণিয়া মোড়ে এখন আছি। তো ডালখোলার যে এই জায়গাটা যে কবে যে ঠিক হবে, আজকে থেকে না, কত বছর ধরে দেখে যাচ্ছে এই একই রকম সেম টু সেম আছে। আর এই ডালখোলা থেকে ইসলামপুর অবধি যাওয়ার রাস্তাটাও ঠিক কতটা ভালো না, পুরো ফ্লাইওভার, ওই সাইডে ব্যাক সাইডে চলে গেল পূর্ণিয়া লেখা ছিল 42 কিলোমিটার। আর এখান থেকে ইসলামপুর কত হবে ঠিক আমার আইডিয়া নাই, তাই জন্য বলাটা ভুল হবে। তা একটা যদি আইডিয়া দিই, তো 40-45 মনে হয় তো হবেই। দেখো বন্ধুরা, স্কুল যাচ্ছে, একজনের মাথাতেও হেলমেট নাই। আমি এই সাইডে যতবার আসি, তো সাধারণত এই জিও এখানে আছে, জিওর পেট্রোল পাম্প, রিলায়েন্সের, তো এখান থেকে ফুয়েল আপ করায়, যেহেতু ট্যাঙ্কিতে ভালোই তেল আছে, তো এখন দরকার নাই। আর একটা আছে হচ্ছে শিলিগুড়ি ঢোকার আগে,
তো হাতের ডান সাইডে ওখান থেকে করাবো ফিউল আপ। যথেষ্ট আছে, আর সামনে যেহেতু ব্যাগও আছে ফিউল আপ করানো মুশকিল হবে। তো চলো সঙ্গে থেকো। আর এই এতক্ষণ পর সূর্য মামার দর্শন পেলাম, সামনে গাড়ি, হ্যাপি জার্নি। সত্যি জার্নিটা হ্যাপি হচ্ছে, আর পাহাড়ের দিকে যত যাব তত হ্যাপি হবে আশা করছি। ঠাকুর সঙ্গে থাকুক, ভালো মতন যাচ্ছি, ভালো মতন ফিরে আসি, অনেক স্মৃতি নিয়ে ফিরবো, সাথে তোমাদেরকেও প্রত্যেকটা স্মৃতি দেখাবো। যে তার সবথেকে বড় কথা, এই ডালখোলা থেকে শুরু হলো কিশনগঞ্জ আর ইসলামপুরের রাস্তা, হাইরে খারাপ। এই তো আমাদের এই জার্নির দ্বিতীয় টোল প্লাজাতে চলে এসেছি। এটা তো বেহাল দশা একদম। এ বন্ধ নাকি না চালু আছে? তো মোটামুটি এতক্ষণে আমরা 100 কিলোমিটার চালিয়ে ফেলেছি। তো আর একটা সত্যি কথা বলতে, স্যালুট কলকাতার রাইডারদেরকে। আমরা ইটাহার থেকে দার্জিলিং বা শিলিগুড়ি যাতে হাফসায় যায়, আর কলকাতার রাইডাররা হাইরে সর্বনাশ, তারা যে কি করে এত দূর জার্নি করে। আমার ফেভারিট কিছু রাইডার আছে, বৈদিক চ্যাটার্জি, তারপর ড্রিম ওয়াক, তাদের রাইডিং দেখে আমি অবাক, তারা এতক্ষণ কি করে গাড়ি চালাতে পারে। বাপ রে বাপ, আমার নিজেরই ভয় লাগে ওদের গাড়ি থেকে। কলকাতা টু শিলিগুড়ি ডিস্টেন্সটা মাথায় রাখবো, অনেক ডিস্টেন্স। কিন্তু দেখো রাস্তার পরিস্থিতি, আগেই বললাম প্রচণ্ড রাস্তা খারাপ, প্রচণ্ড। এই রাস্তা ঠিক হওয়ার কোনো নামই নেয় না। কিলোমিটারের ব্যানার আছে, ইসলামপুর 30, শিলিগুড়ি 117, দার্জিলিং 174। দেখো বন্ধুরা, এই দেখো ইটা দিয়ে দিচ্ছে, ইটা হাইওয়েতে ইটা দিয়ে মুখ বন্ধ করছে। এটা আবার এখানে বাপরে, তো এখন বাজে 8:15। আমরা টোটাল 150 কিলোমিটার মতন ডিস্টেন্স কভার করে নিয়েছি। তো বাপরে, এটা কোন টাউন যে আসলো, যাই হোক সামনে গিয়ে তোমাকে দেখাচ্ছি। ওরে বাবা, ডবল স্পিড ব্রেকার, ট্রিপল স্পিড ব্রেকার, এটা যত এই তো কিশনগঞ্জ চলে আসছি। তো আমরা বেরিয়েছিলাম, এই তো স্পিড ব্রেকারগুলো দিছে, কোনো রং করে দেয়নি। বাপরে বাপ, দেখতে পাচ্ছ নিচে দেখা যাবে কিনা, এটা হচ্ছে কিশনগঞ্জ জংশন লেখা আছে। না না সরি, শুধু কিশনগঞ্জ। এর নিচে কিশনগঞ্জ স্টেশন, উপরে ফ্লাইওভার। ও আলাদাই দৃশ্য, আলাদাই। তো এখানে একটা স্টেশন আছে, স্টেশনটার নাম হচ্ছে, স্টেশনটা যেটা স্টেশন পার হলো সেই স্টেশনটার নাম হচ্ছে গাইশাল। তো গাইশালের একটা ইতিহাস আছে, যেটা আমাদের মায়ের কাছে শুনেছিলাম। সেই ইতিহাসটা হচ্ছে গাইশালে, যে লেখা আছে গাইশাল। গাইশাল আর পাঞ্জিপাড়ার মাঝখানে বলে একটা পশ্চিমবঙ্গের সব থেকে মারাত্মক রেল দুর্ঘটনা হয়েছিল। সেই রেল দুর্ঘটনা বলে পশ্চিমবঙ্গের মানুষকে থমকে দিয়েছিল, মানে এত বড় রেল দুর্ঘটনা। ওই আমাদের মায়েদের আমল হয়েছে, তাই জন্য মায়ের মুখেই শুনেছি। তো রেল দুর্ঘটনা হচ্ছে একই লাইনে দুটা ট্রেন, তাও আবার হাই স্পিডে আসতেছে, মানে একদম মানে মুখে মুখে ধাক্কা মেরেছে। তো তখনকার দিনের বলে এটা সব থেকে বড় রেল দুর্ঘটনা। এখন আমরা এটা বইও পড়েছি, এবং অনেকজন বলে যে এখন পর্যন্তও বলে ওটা সব থেকে বড় রেল দুর্ঘটনা। তো গাইশাল আর পাঞ্জিপাড়ার মাঝখানে এটা ছিল গাইশাল, আর পাঞ্জিপাড়া আমরা অনেকক্ষণ আগে সেরে এসেছি। তার কি কন্ডিশন দেখছো, মানে যাচ্ছে তাই একদম। দেখছো ওই জায়গাটাতে রোদ আছে, এই জায়গাটাতে রোদ নাই। হ্যাঁ দেখো ভর্তি, মানে সামনের চাকা ডেন্ট খেয়ে যাবে যদি কেউ স্পিডে চালায় এখানে। দেখো ওরে বাপরে, তো ধুলাই ধুলা চারদিকে। ক্যামেরার লেন্সটা পরিষ্কার করতে হবে, অনেকক্ষণ ধরে পরিষ্কার করা হয়নি। আবহাওয়াটা সেরা আবহাওয়া দিচ্ছে আজকে। যাই হোক,
এই আবহাওয়া, এখানে এরকম আবহাওয়া মানে পাহাড়ে নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে। পাহাড়ে তো মনে হয় বৃষ্টি হচ্ছে। এখন দেখি কি করা যায়। বৃষ্টি হলে কোনো কথা না, একদম বাইক দাঁড় করাই দেবো, দাঁড় করাই দিয়ে দাঁড়াই থাকবো। আমাদের অত তাড়াও নেই যে 2 দিনের মধ্যে বাড়ি ফিরতে হবে বা 3 দিনের মধ্যে বাড়ি ফিরতে হবে। বাড়ি থেকে বলে এসেছি, ফুল পারমিশন নিয়ে এসেছি। যদি 5 দিনও থাকতে হয় তো 5 দিনও থাকবো। আর এখান থেকে ন্যাশনাল হাইওয়ে 27 দেখাচ্ছে 5 কিলোমিটার। 5 কিলোমিটার মানে ওই যত সম্ভব ইসলামপুর হাইওয়ে মানে বাইপাসটার কথাই বলছি এখানে, বাইপাসে। তো সবথেকে বড় কথা হচ্ছে আমি যখন রাইড করি তখন মিনিমাম 4-5টা গ্রুপ বা 4-5 জন সোলো রাইডার যারাই যায় পাহাড়ে, তাদের সাথে দেখা হয় রাস্তাতেই। তো খুব ভালো লাগে যে না, তারাও যাচ্ছে আমিও যাচ্ছি, নিজের কম্পেনিয়ন পেলেও ভালো লাগে অনেক সময়। তো আজকে এত দূর জার্নি করলাম, এখন পর্যন্ত কোনো পেলাম না কাউকে, মানে কোনো গ্রুপও পেলাম না, কোনো সোলো রাইডারকেও পেলাম না যে যাচ্ছে। শিলিগুড়ি এখান থেকে আর 74 কিলোমিটার। তো দেখছো চারদিকের ভিউটা কত সুন্দর, পুরা সবুজ সবুজ হয়ে আছে একদম। উঠছে কত গাড়ি, এরা মনে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। আমি প্রথম থেকে দেখাতে পারলাম না, ক্যামেরা বন্ধ ছিল। প্রথমে মানে ছোট ছোট গাড়ি ছিল, মানে প্রোটেক্ট করার জন্য। আর পিছনে দেখো কত বড় গাড়ি, সরি কতগুলো গাড়ি। এরা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এটাকে কি বলে, ব্যাটালিয়ানই তো মনে হয় বলে, যে এক ব্যাটালিয়ানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। তো সেই লাগছে, কিন্তু একদম স্যালুট জানাই। তো প্রচুর গাড়ি, আমি ফার্স্টেরটা ভিডিও করতে পারিনি, মোটামুটি 100টা মতন গাড়ি ছিল, 100টা মতন। এই যে পিছনে দুটো আরও। চলে আসলাম জিওর পেট্রোল পাম্পে, একদম তেল শেষ, ফুল ট্যাঙ্কি করে আবার বার হবো। চলে আসলাম দার্জিলিং মোড়। তো এটা প্রত্যেক রাইডারের কাছে একটা শান্তির জায়গা, কারণ এখান থেকেই পাহাড়ের রাইডটা শুরু হয়। তো খুবই ভালো লাগছে। এখন যাচ্ছি শুকনার দিকে। আবহাওয়া দেখে মনে হচ্ছে অবশ্যই বৃষ্টি আসবে, মানে আবহাওয়া প্রচণ্ড খারাপ। এতক্ষণ প্রতীক্ষার অবসানে প্রথমবার এই পাহাড়ের মুখ দেখতে পেলাম। পাহাড়ের মুখ দেখার সাথে সাথে মন একদম ভালো হয়ে যায়, যাই বলো তাই বলো। এত দূর জার্নি করে পাহাড়ের মুখ দেখলাম, আর চিন্তা নাই, কিছুক্ষণ পরেই আমরা ওখানেই যাচ্ছি। আমার তো মনে হয় না এই সাইডে। কার্শিয়াং কোন সাইডে? কার্শিয়াং আগে, শুকনা হ্যাঁ। ওইটা দিয়ে কোথায় যাওয়া যায়? ওই রাস্তা মাটিগাড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হয়ে গেছে। এখন উঠতেছি। আর সত্যি কথা বলতে, সত্যি পাহাড়ের উপর উঠলে গাড়ির পাওয়ার অনেকটা কমে যায়।
তো আমি ফিল করতে পারছি যে গাড়ির পাওয়ার কমে গেছে। তো আমরা এখানে একটা ক্যাফে টাইপের আছে, এখানে এসে দাঁড়ালাম। তো এখানে দেখতে পাচ্ছ ঝর্ণা। উপরে প্রচণ্ড মেঘ। দাদা এখানে গাড়িতে লাগেজ বাঁধছে এবং ওয়াটারপ্রুফ বানাচ্ছে। তো আমরা এখানে এখন নামলাম, গাড়িটা রাখলাম। কিছুক্ষণ ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তাই জন্য ক্যামেরা ঢোকানো ছিল। গাড়িটা রেখে এখানে মোমো খাওয়ার জন্য রাখালাম। তো এখান থেকে তোমরা ভিউটা দেখতে পারবা। দাঁড়াও দেখায়। দেখছো কত সুন্দর ভিউ, চারিদিকে মেঘ, আর এই মেঘের জন্য রাস্তায় বৃষ্টি হলো, আর বৃষ্টির জন্য, কুয়াশার জন্য, বৃষ্টির জন্য আর কিছু করতে পারলাম না ভিডিও। দেখো তো এখান থেকে ঘুম আর মাত্র 15 কিলোমিটার। তো এখান থেকে দার্জিলিং যেতে আর সময় লাগবে অ্যাপ্রক্স 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে আশা করছি পৌঁছে যাব। দেখো কি কুয়াশা শুরু হলো, চারদিক ঢাকে গেল। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা, কিন্তু প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড। দার্জিলিং আর 17 কিলোমিটার, সোনাডা 2 কিলোমিটার। এটা হচ্ছে টোটাল সোনাডা বাজার। এই সোনাডা বাজারের ভিতরে কুয়াশা, মেঘ, কিছু দেখা যাচ্ছে না, প্লাস বৃষ্টি। খুবই খারাপ ওয়েদার পাহাড়ের। অনেক জায়গায় আমি শ্যুট করতে পারছি না, ক্যামেরা বন্ধ করে দিচ্ছি। এই দেখো আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না সামনের। যাই হোক, ধীরে ধীরে চালাচ্ছি। দার্জিলিং একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে, সেটা হচ্ছে বর্ষাকালে, আর আমরা আসছিও বর্ষাকালে। তো ভাবো কি পরিস্থিতি। এখন তো দার্জিলিংয়ে তো গেলামই না, ঘুমিয়ে আসলাম না, তাতে এই পরিস্থিতি। দার্জিলিংয়ের পরিস্থিতি আরও খারাপ। তো এখন আমরা আছি ঘুম স্টেশনে, কেবল আসে পৌঁছালাম। তো চারিদিকে একটা কুয়াশা কুয়াশা ভাব, খুবই সুন্দর লাগছে দেখতে। তো যত সম্ভব টিকিট কাউন্টার এখানে আছে। এই দোকানে গাড়ি পার্ক করা আছে। বিশেষ করে মোবাইলটা ওখানে আছে। কার? হ্যাঁ, মোবাইল, ওই মোবাইল চুরি হলেও কোনো ব্যাপার নেই, যেহেতু চুরি হবে না। তো এই যে আমার চেহারা একদম টাকলু। এই দাদা, কি বিকট লাগছে বলো তো।
ঝোলা নেই ভাবতে পারছো, একদম দার্জিলিংয়ের জয়গুরু বস্ত্রালয় নিয়ে চলে আসছি আমি। বাবুরে আলাদাই আলাদাই কি আছে, চাদর আছে, চাদর খাবার এই দেখো 10,000-এর হেলমেট এটা যাবে, তাই বলো নাড়িয়া করে একদম বিকট লাগছে। আসলে তোমার তো তাও ঠিক আছে, তোমার অনেকটাই চুল আছে। লুকটা নষ্ট হয়ে গেল। ঘুরে দেখতে যাইছিলাম, চ কোথায়? ঠান্ডা লাগছে কোথায়। সো আজকে আমরা আসলাম এই হোটেলে, হোটেলটার নাম জানি না, একটা লজ লেখা ছিল। তো হোটেলটা ভালোই, হোটেলটা নিল টোটাল 1,000 টাকা। তো এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, 1,000 টাকা হিসাবে দার্জিলিং প্রপারে ম্যাল রোডের ওখানে, মানে ম্যাল রোডে না, ম্যাল রোড থেকে আরেকটা নিচে যে রাস্তাটা আছে সেখানে, সেই হিসাবে খুবই সুন্দর। এই তো আমি যেসব সেট আপ করা আছে সব খুলে খুলে খেলাম, এই যে সো আমরা চলে আসছি দার্জিলিংয়ে। সৌমিত্রদার এখন স্নান করা দেখাবো নাকি? সৌমিত্রদা, হ্যাঁ এই উপর দিক দিয়ে ক্যামেরা ঢুকাচ্ছি। সো আমরা দার্জিলিংয়ে চলে আসছি, দার্জিলিংয়ে আজকের দিনটা থাকবো। পৌঁছালাম, স্নান করলাম, এখন খাওয়া দাওয়া করবো। এই সাইডে একটা রেস্টুরেন্ট আছে, আর কালকে চলে যাব লামহাট্টার দিকে। ঠিক আছে, তো কালকের ভিউটা আলাদা হবে। আমি এখানে শুনে নিলাম যে লামহাট্টার রাস্তা কেমন, বললো নর্মাল ঠিকই আছে, এমন কোনো ভয়ের কিছু নাই। তো ভিডিওটা দেখো আর আমার এই টাকলু মাথাটা অ্যাভয়েড করো সবাই, এটা খুবই লজ্জাজনক ব্যাপার আমার জন্য একটা। যাই হোক, করছি। তো এই যে সৌমিত্র দাসে হোটেল মহাকাল, এটা তোমার এই সাইডে আছে। তো উপরের দিকে গেছে তোমার ম্যাল রোড, এই সাইডে হোটেল মহাকাল। এই যে শুধু পাঁপড় দিছে, পাঁপড় খাচ্ছে। তো সৌমিত্রদা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন মল রোডে আছি। আচ্ছা আপনি গিয়ে একটু বসবো। আচ্ছা, ভিউ তো আর আজকে নেওয়া যাচ্ছে না, আজকে ভিউ আজকে যা বৃষ্টি বৃষ্টি হলো সারাদিন, ঘোরার মতন না, ঘোরার ওই দরকার নাই। এই যে ওয়াও মনে মা আমাকে চাদর কিনতে বলছে, আমাকে মা দেখাও দিচ্ছে চাদর, বলছে চাদর নিয়ে আসবে কিনে। দাদা ফটো তুললা? দারুণ লাগলো। এখানে আছে বেকারি। যাই হোক, দাদার আমি দুজনের মধ্যে কেউ বেকারি পছন্দ করি না, মশলালার জিনিস হলে খাওয়া যেত। এই বেকারি কি শুকনা জিনিস। এরা তুলছে এখন, এরা তুলে নিক, তারপর আমরা এই সে রিক্সাটা হোক। এমনি অল্প আসো আসো, এখানে আসো। সবাই ফটো তুলে তুললাম, আমি তো এমন কোনো ইউনিক ব্যাপার পেলাম না। আমার চুল এমন পরিস্থিতি হয়ে গেছে, আমার ক্যামেরার সামনে আসতে আমার লজ্জা লাগছে। তাছাড়া চুল টুল হলে একটা সানগ্লাস পরে আসতাম, আলাদা ব্যাপার। এই যে এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে এখন রীতিমতন, টপ 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 করে জল পড়ছে। এই এখানে গাছ আছে বলে এই জায়গাটা টোটালটা শুকনা, এখানে বসতে পারছি, নাহলে কিন্তু পরিস্থিতি খারাপ ছিল।
আমরা আজকে যাচ্ছি রক গার্ডেনে। তো বাইক এখানে থাকলো, বাইক নিয়ে যাব না, কারণ রক গার্ডেনের রাস্তা প্রচণ্ড খারাপ, আর যেহেতু বৃষ্টি পড়তেছে তাই জন্য বাইক নিয়ে না যাওয়াই ভালো। তো গাড়িতে করে যাবো। এটা হচ্ছে আমাদের লজ না বলবেন, কী বলবো ভগবান জানে। দাদা কোথায় যাচ্ছ? রক গার্ডেন, রক গার্ডেন, একদম পুরো রক হয়ে একদম রক গার্ডেন। তো এখন যাচ্ছি রক গার্ডেন আর টি গার্ডেন। তো কাকুর সাথে ভাড়া হলো 1500 টাকা কাকু চেয়েছিল, তো আমরা বললাম 1000 টাকা দিব। তো কাকু রাজি হয়ে গেল। যে দাদা পিছনে বসে আছে, চলো এবার রক গার্ডেন। তো বলছে প্রচণ্ড খারাপ রাস্তা, তো ভাড়া বেশি লাগবে। তো আমরা ওখানে টিকিট কাটে 40 টাকা, 20 টাকা করে পার হেড টিকিট কাটে আসলাম। এই যে দাদা কেমন লাগছে? সো নাইস, বিউটিফুল। সো নাইস, বিউটিফুল। কোথায়? কিন্তু ব্যাগটা গাড়িতে রাখলেই হয়ে যেত। অনেক উপর থেকে নামছে, এই সাইডে গেলে দেখা যায়। তো আমাদের রক গার্ডেন দেখা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি টি গার্ডেনের দিকে। কেমন লাগলো দাদা রক গার্ডেন? দারুণ লাগলো, খুব সুন্দর দেখতে, ঝর্ণাটা খুব সুন্দর লাগলো। ऊपर तक गया? হ্যাঁ উপর থেকে। हाँ ऊपर तक जाना। তো এখন আমরা আসলাম দার্জিলিং টি গার্ডেনে। তো কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না, কোনো ভিউ নাই। দাদা দুঃখিত, সত্যি এত দূর আসার পর যদি এরকম কিছু না দেখা যায় তো সত্যি খারাপ লাগে। তার মধ্যে এই যে এই পরিস্থিতি, এগুলোতে তো আমার যত সম্ভব জোকে ভর্তি। আমার প্যান্টও ভিজে গেল। আমার মা এই যে এই দেখেন কাদিয়ে রাস্তা, মাটির রাস্তা। আমি আর দাদা আছি এখন মেল মার্কেটে। তো এখান থেকে যাব মহাকাল মন্দিরে। তো সারাদিন কুয়াশা, সারাদিন। नमामि शमीशान निर्वाण रूपम् विभुं व्यापकं ब्रह्म वेदस्वरूपम् निजं निर्गुणं निर्विकल्पं निरीहम् चिदाकाशमाकाशवासं भजेऽहम् निराकारमोङ्कारमूलं तुरीयम् गिराज्ञानगोतीतमीशं गिरीशम् कयालं महाकालकालं कृपालुम्
साकार संसार पारं नतो तुषाराद्रिसङ्काश गौरं गभीरम् मनोभूत कोटि। তো বন্ধুরা আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম। তো এখন পর্যন্ত ফুলফিল বের হয়নি, তো আজকে যাব লামহাট্টা, তাই জন্য তার আগে বাতাসিয়া লুপ আর তোমার ঘুম মনেস্ট্রি ঘুরে আসি। তো গুগল ম্যাপে দেখাচ্ছে 25 মিনিট, কিন্তু আমার তো মনে হয় 25 মিনিটের থেকে বেশি লাগবে। তো আমার যত সম্ভব বাতাসিয়া লুপ এবং ঘুম মনেস্ট্রি দুটার মধ্যে কোনোটাই মানে ক্লিয়ার ভিজিবিলিটি আসবে না, তো তাও যাচ্ছি যাই হোক। কিন্তু এই দুটো ঘুরে আমরা হোটেলে ব্যাগ রেখেছি, ব্যাগ নিয়ে লামহাট্টার দিকে চলে যাব, লামহাট্টাতে স্টে করব। সৌমিত্রদা সকাল থেকে কিছু খাইনি, সৌমিত্রদা বাতাসিয়া লুপ যাচ্ছে আর পুরীর দোকান খুঁজতেছে, বলছে পুরি রুটি, তাহলে ভাবো কি পরিস্থিতি। তো এখন আমরা এই গেট দিয়ে আসলাম বাতাসিয়া লুপে, 50 টাকা করে পার হেড। তো এত কুয়াশা, মনে হচ্ছে 50 টাকা দিয়ে কুয়াশা দেখতে আসলাম। আমরা 50 টাকা দিয়ে কুয়াশা দেখতে এসেছি, কুয়াশা দেখা হয়ে যাবে, বাড়ি চলে যাব। তো এই জায়গাটার নাম হচ্ছে সীমানা বাজার। আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে লামহাট্টা। তো আমরা যখন হোটেল থেকে লামহাট্টার জন্য বের হই তখন ওখানে এত বৃষ্টি, বাইক চালানো তো দূরের কথা, ভিডিও তো দূরের কথা, ওগুলো থাক, মানে সামনেরটা দেখাই যাচ্ছে না, এত বৃষ্টি। তাই জন্য দাদার আমি ওই লামহাট্টা ক্যান্সেল করে দিয়ে এখন মিরিকের দিকে যাচ্ছি, কারণ লামহাট্টাতে বলে আরও বৃষ্টি। তো মিরিকের দিকে যাচ্ছি, মিরিকের দিকে যাওয়ার সময় এটা হচ্ছে সীমানা বাজার। তো দাদা কিছু বলো, কেমন লাগলো? কি বলবো, 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আমরা বৃষ্টিতে দাঁড়ায় আছি যে লামহাট্টা যাব, যাওয়া গেল না, লাস্টে ডিসিশন চেঞ্জ করে এখন সীমানা বাজার দিয়ে মিরিক। হ্যাঁ, আমার এই মুহূর্তে প্যান্ট এই জাস্ট রেনকোটের জন্য উপরটা ভিজে নি, জুতার ভিতরে জল ঢুকে আছে, এত বৃষ্টি। জায়গা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, জায়গাটা সত্যি সুন্দর। আমরা টোটাল রুট চেঞ্জ করে নিয়েছি, যেটা দিয়ে যাওয়ার কথা ছিল সেটা দিয়ে যাব না। তো চলো শুরু করা যাক এখান থেকে মিরিকের জার্নি। পাইন ফরেস্টের ভিতর দিয়ে গাড়ি চালানোর মজাই আলাদা, কিন্তু টার্নিংগুলো প্রচণ্ড ভয়ঙ্কর, কারণ এই মুহূর্তে পাহাড় টোটালি ভিজা, এমনকি বৃষ্টি কমে গেছে তাও গাছের উপর দিয়ে জল পড়তেছে। মিরিক এখান থেকে আর মাত্র 19 কিলোমিটার। আমি সীমানা বাজার থেকেই লোকের কাছ থেকে শুনলাম, লোকাল যারা আছে তারা বললো মিরিকের ওয়েদার বলে খুবই ভালো, ওরা জানে, কিন্তু এখন কতটা কি সেটা না দেখলে আমরা বুঝতে পারবো না। মেন কথা হচ্ছে দার্জিলিংয়ে আসার
অনেকগুলোই রাস্তা আছে, 3-4টা রাস্তা আছে, মিরিক দিয়ে, কার্শিয়াং দিয়ে, বা তোমার আরও কয়েকটা রাস্তা আছে, আমার ঠিক মনে পড়ছে না নাম। মেন কথা, তুমি যেই রাস্তা দিয়ে আসো প্রত্যেক রাস্তার কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে, ঠিক আছে? তোমাকে রাস্তা বোরিং করবে না। হ্যাঁ, কিন্তু অনেক সময় হয় যে আমরা নেচারের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে আমরা কন্ট্রোল হারিয়ে ফেলি, বা আমরা নজরে রাখি না রাস্তাকে। মেন কথা হচ্ছে, নেচার যতই সুন্দর হোক, তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে রাস্তাকে ফলো করা, তারপর তুমি নেচার দেখো। বা নেচার যদি খুব দেখতে ইচ্ছা করে, তুমি গাড়ি থামিয়ে নেচার দেখো। কিন্তু ওই গাড়ি চলাকালীন এই পাশে এরকম ঘুরে এই পাহাড়টা দেখে নিই, ওই পাহাড়টা দেখে নিই, এরকম কিন্তু একদমই না। আর এখানে গাড়ি চালানোর প্রথম সূত্র হচ্ছে, তুমি এবং তোমার অপোজিট থেকে যে ড্রাইভার বা রাইডার যেই আসছে, দুজনের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং, বুঝছে তো? তোমাকে ওকেও বুঝতে হবে, ও যেন তোমাকে বুঝে, সেরকম করেই গাড়ি চালাতে লাগবে। হুট করে ওকে বিপদে ফেলে দিলাম, বা ও তোমাকে, ওরা তো বিপদে তোমাকে ফেলবেই না, ওরা ভালো মতনই চালাবে, কিন্তু ওকে তুমি যেন কোনো রাইডার বা ড্রাইভারকে যেন বিপদে না ফেলো, ঠিক আছে? আর এই ধরনের রাস্তাগুলোতে উপর থেকে যারা আসছে তারা কিন্তু স্লো করবে, তুমি কিন্তু স্লো না। তোমার প্রায়োরিটি এখানে বেশি, যেহেতু তুমি নিচ থেকে যাচ্ছ, তোমার গাড়ির স্পিড বেশি, এবং তুমি যদি ব্রেক মারো তুমি নিচের দিকেও নামতে পারো। তাই জন্য যারা নিচ থেকে যায় তাদের প্রায়োরিটি ফার্স্ট, উপর থেকে যারা আসে তারা কিন্তু আগে গাড়ি থামায় দেয়। এখানে যখনই টার্নিং ঘোরাবা, কোনো কিছু করবা, তো ফার্স্ট হ্যাঁ দাঁড়াই পড়লাম, কারণ জানি না এখানে রাস্তা কোন দিকে। মিরিক लेक किधर है? मिरिक लेक किधर है? मिरिक लेक, मिरिक लेक এই সাইডে। আমি যদি ওই সাইডে ঘুরতাম তো হতো প্রবলেম। তো অনেক বৃষ্টি, অনেক কুয়াশাতে রাইড করার পর হোটেলে এসে উঠলাম, জামা কাপড় ছাড়লাম। এটা হচ্ছে হোটেল। এটা পার নাইট কত নিল? 1,500 টাকা করে মনে হয় নিল। তো এটা হচ্ছে মিরিক লেকের এমনি একটা ফাঁকা জায়গা, এখানে মানে প্রোগ্রাম কিছু হয়, চারদিক দিয়ে দোকান আছে সুন্দর। তো এই সাইডে একটা লেক, এটা ব্রিজ দিয়ে ওই পাড়ে দেওয়া যায়। এটা হচ্ছে মিরিক লেকের ব্রিজ, খুবই সুন্দর লাগছে। এখন কটা বাজে? বাজে 5:15। এটা হচ্ছে মিরিক লেকের 5:15টার ভিউ। সুন্দর হাওয়া হচ্ছে, সুন্দর। আর কালকে আমরা সকাল 6টার মধ্যে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে মিরিক হয়ে শিলিগুড়ি হয়ে বাড়ি চলে যাব, কারণ প্রচণ্ড বৃষ্টি, ভরসা নাই। ইচ্ছা হলে 2-3 দিন থাকা যেত, কিন্তু থাকা যাবে না। তো এটা হচ্ছে মিরিক লেকের উল্টা দিকে, তো দেখতেই পাচ্ছ, দেখো একদম ডেন্সলি পাইন ফরেস্ট। দাঁড়াও, তোমাদের একটু উপরে গিয়ে দেখায়। ভয়ঙ্কর লাগছে।
আজকে মিরিক থেকে বেরিয়ে যাচ্ছি। তো এটা হলো আমাদের হোটেল। তো চলো বাড়ির দিকে রওনা হই। তো জার্নিটা আর কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব, কারণ যাওয়ার পথে তেমন কোনো কিছু দেখাবো না, কারণ ওই আসার সময় তো সবই দেখিয়েছি। তো এটা হচ্ছে মিরিক লেক এই সাইডে। আজকের ওয়েদারটা সত্যি সুন্দর দিয়েছে, তো দেখার মতো। আজকে চলে যাচ্ছে, আজকের ওয়েদারটাই সুন্দর। তো টাউনটা এখন ফাঁকার মতো নেই। ওয়েদার ডিজিটাল, খুব বেশি পাওয়ার নাই সেটা। তো আমরা মিরিক থেকে বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মিরিকের টাউন। এখান থেকে শিলিগুড়ি আর মাত্র 25 কিলোমিটার। এতক্ষণ দাদা চালাচ্ছিল বলে ব্লক করতে পারিনি। তো চলো শুরু করা যাক। তো সত্যি কথা আজকের ভিউটা অসাধারণ ছিল, কারণ আজকে কোনো ধরনের মেঘ ছিল না, একদম ক্লিয়ার আকাশ, তার মধ্যে সূর্য উঠছিল। তো এতক্ষণ পর আমরা পাহাড় থেকে নেমে সমতলে চলে আসলাম। তো এখান থেকে শিলিগুড়ি এখনও 20 কিলোমিটার দূরে। আসলে জঙ্গল, এটা কোন জঙ্গল সেটা তো আমি জানি না, কিন্তু খুব ডেন্সলি জঙ্গল, মানে ভয়ই লাগছে। আর এখানকার ওয়েদারটা খুবই খারাপ, ক্যামেরাতে ধরা পড়ছে কিনা আমি সেটা জানি না। মুহূর্তে আমরা পাহাড়কে একদম ফুলফিলভাবে টাটা বাই বাই করলাম, চললাম বাড়ির পথে। তো এই সাইডে সেরকম কোনো সিনিক ভিউ নাই যেটা আমি দেখাবো, তাই জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকো। টাটা বাই বাই।